স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখনও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লালমনিরহাটের তিস্তা ও ধরলা চরাঞ্চলের বাসিন্দারা। অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না তাদের। সময় মতো দূরের হাসপাতালে পৌঁছতে না পারায় মারা যান অনেক রোগী। এরপরও চরাঞ্চলের এসব মানুষের স্বাস্থ্যসেবা উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছিলেন কিরণ মুস্তাফা। লালমনিরহাটের তিস্তা ও ধরলার বুকে জেগে ওঠা হরিণচরা, মাছের চর ও চরখাটামারি চরে বসবাস করেন কয়েক হাজার মানুষ। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এসব মানুষের স্বাস্থ্যসেবায় নেই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। কেউ অসুস্থ হলে নৌকায় নদী পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হয় রোগীদের। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় মারা যান অনেকেই। সবচেয়ে বেশি ভোগান্তি হয় প্রসূতি মায়েদের। যেখানে কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই এবং পল্লী চিকিৎসক এখানে আসার কোনো সিস্টেম নেই। একটা মহিলা বলে বাচ্চা হবে, কোনো ডেলিভারি হবে, কোনো বুদ্ধি নাই এখানে। যদি কোনো ডাক্তারের ওখানে যান গেইতে গেলে মনে করেন লোক মারা যায়। হ্যাঁ, এমন বিপদে আছি। শুধু হরিণচূড়া, মাঝের চর ও চরখাটামারাই নয়, অন্য চরগুলোর অবস্থা আরও নাজুক। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তা ডুবে যায় নদীর জলে। নেতারা যখন চাপে এলাকায় তখন বহু প্রলোভন দেয়, বহু প্রতিশ্রুতি দেয়, তা কাজ করে না। সরকারের এখানে দায়িত্ব নাই, এখানে কেউ দেখেন হাজার হাজার লোক বসবাস করে, এখানে কি কেউ দেখার মতো কেউ নাই। আমরা চাই যে এইখানে সরকারিভাবে একটা ক্লিনিক অথবা যে কোনো ব্যবস্থা হোক। তবে চরাঞ্চলের স্বাস্থ্যসেবার ভঙ্গুর অবস্থার জন্য অবকাঠামো, জনবল ঘাটতির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করেন জেলা সিভিল সার্জন। এখানে টিকা দেওয়ার সেন্টার, সেখানে তারা টিকা দিচ্ছে। এখন যদি ওইখান থেকে একটু দূরে একটা দুর্গম হয়, ওখানে তো যদি সময় কুলাতে পারবে না, তো সে সময় যদি হয়, অ্যাভেলেবল যদি স্বাস্থ্যকর্মী হয়, তাহলে তারা যেতে পারবে। চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া নদীপাড়ের বাসিন্দাদের। কিরণ মুস্তাফা, জিটিভি নিউজ।